হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের দেখে নেব যে আজ কি সে তোমাকে নিয়ে কিছু ভাবছে, আজকের এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবছে বা কোন এনার্জিতে আছে। কারেন্ট ফিলিংসই ধরে নিতে পারো, ওই রকমই কী ভাবছে সে তোমাকে নিয়ে, ভাবছেটা কি তোমাকে নিয়ে, এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, এইটাই আমার আজকের রিডিংয়ের বিষয়বস্তু। চলো আগে দেখে নেব যে তোমার মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। আজকের দিনে দাঁড়িয়ে তিনি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের মানুষ কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ, কোন এনার্জিতে আছে, কোন এনার্জিতে আছে। ওকে ওকে, আচ্ছা, তোমাদের সম্পর্কটায় অ্যাট প্রেজেন্ট ব্যালেন্সের অভাব আছে বন্ধুরা। অ্যাঞ্জেল অফ ব্যালেন্স, অ্যাঞ্জেল তোমাদের সম্পর্কে ব্যালেন্স আনার চেষ্টা তো করছেন, কিন্তু দেখো এখানে এসেছে ইনডিসিশন। তোমার মানুষটির জীবনে তুমি এবং অন্য কোনো সাইড থাকতে পারে। কেন কি দেখো এখানে ইনডিসিশন, এখানে এই দুটোর মধ্যে উনি কোন দিকে যাবেন উনি বুঝতে পারছেন না, কিন্তু উনি অ্যাকশানই নিতে চাইছেন। এটা অ্যাকচুয়ালি নর্মাল যে ট্যারো ডেকের, কিন্তু এটা চ্যারিয়েট কার্ড হিসাবেই ধরা হয়। এখানে হচ্ছে অ্যাকশন, তো উনি কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেডই হতে চাইছেন। কার্ড তোমাদের জন্য এসছে যে তোমাদেরকে নিয়ে উনি কোন এনার্জিতে আছেন এবং সেখানে অ্যাকশান এসছে, তো ডেফিনেটলি উনি তোমার দিকে অ্যাকশান নিতে চান। এটা প্রুফড যে উনি তোমার দিকে অ্যাকশান নিতে চান, উনি এই সম্পর্কে ব্যালেন্সও আনতে চান। হয়তো ব্যালেন্সের অভাব আছে, ডিসিশন নিতে পারছেন না, ইনডিসিশন হতে পারে যে তুমি এবং তার পরিবার বলতে হয়তো তার পরিবার মানছে না বা তোমার পরিবার মানছে না, সেটাও হতে পারে। বা তুমি অন্য কোনো মানুষ থাকতে পারে, তার লাইফে অন্য কোনো মানুষ থাকতে পারে, অপশান থাকতে পারে যে তিনি ডিসিশন নিতে পারছেন না যে তিনি কোন দিকে যাবেন বা তার কি করা উচিত। এখানে আমার সেটা মনে হচ্ছে, বেশি চ্যানেল হচ্ছে যে সে এটা ডিসিশন নিতে পারছে না যে তার কি করা উচিত, কোন দিকে গেলে সঠিক করা হবে, কোন দিকে গেলে শুধু সঠিক নয় তোমার প্রতি সঠিক হবে, তোমার মানুষটি সঠিক করা হবে, এবং আরেকটা যে অপশান রয়েছে সেটা তার পরিবার হোক বা অন্য কোনো লাভিং পার্সন হোক, সেটা তার জব হোক বা অন্য যা কিছু রয়েছে, হতেও পারে কারোর জন্য অর্থ। উনি মনে করছেন যে উনি অতটা পরিমাণ আর্ন করেন না যতটা পরিমাণ আর্ন করলে উনি তোমাকে সুন্দরভাবে রাখতে পারবেন, সেই জন্য উনি ডিসিশন নিতে পারছেন না, সেটা হতে পারে। কারোর ক্ষেত্রে তো বললামই পরিবার, কারোর ক্ষেত্রে হতে পারে কোনো থার্ড পার্টি রয়েছে, তিনি ডিসিশন নিতে পারছেন না যে কোন দিকে আসাটা ওনার জন্য মঙ্গলজনক হবে বা কোন দিকে আসলে উনি ঠিক করবেন। হ্যাঁ, থার্ড পার্টিও যে একদমই তার জীবনে মূল্যহীন সেটা নয়, কিন্তু এখানে এসছে ওয়াকিং অ্যাওয়ে, অর্থাৎ ইনি এটা বুঝতে পেরে গেছেন যে দুটোকে উনি একসাথে রাখতে পারবেন না। মানে ওনার জীবনে এমনই একটা পরিস্থিতি, তুমি এবং অন্য আরেকটা থার্ড পার্টি, থার্ড সিচুয়েশান, থার্ড যা কিছু থাক, দুটো একসাথে উনি মেনটেন করতে পারবেন না, ব্যালেন্সের অভাব হবে কোনো একটা জায়গা থেকে। এটা বেশিরভাগ ক্ষেত্রে লাভিং পার্সন, থার্ড পার্টি থাকার সম্ভাবনা বেশি, কেন ওয়াকিং অ্যাওয়ে আছে। তো এখানে একজন, তুমি বা থার্ড পার্টি যে হোক, একজনকে ছাড়তে হবে তবে আরেকজনের কাছে আসতে হবে, দুজনকে একসাথে উনি রাখতে পারছেন না।
এবং সেখানেই ইনডিসিশন, উনি বুঝতে পারছেন না যে উনি কাকে রাখবেন। চ্যারিয়েট কার্ড তোমার দিকে এসছে, তো অবশ্যই উনি তোমার দিকে অ্যাকশান নিতে চান, ওনার মনে হয় তোমার দিকে অ্যাকশান নেওয়া উচিত, বা ওনার এনার্জিতেই আছে অ্যাকশান নেওয়া, উনি চান, কিন্তু এখনও ওনার কিছু ডিসিশন মেকিংয়ের প্রবলেম রয়েছে। কোথাও থেকে ওয়াকিং অ্যাওয়ে হয়তো উনি করছেন অলরেডি, হয়তো এইরকম এনার্জিও হতে পারে যে এই ইনডিসিশন ওনার ছিল, এটাও হতে পারে ইনডিসিশন ছিল, উনি ডিসিশন মেক করতে পারছিলেন না যে তুমি বা ওই মানুষটি কাকে উনি চুজ করবেন, কিন্তু ফাইনালি উনি ওয়াকিং অ্যাওয়ে করেছেন সেখান থেকে, এবং তো ইনি তোমার দিকে অ্যাকশান নিতে চান। এটাও কারোর ক্ষেত্রে হতে পারে। কেন কি আমার হস্টিলিটিস আমাকে এটা বলছে যে অ্যাট প্রেজেন্ট উনি কিন্তু খুব যে অনুকূল পরিস্থিতিতে আছেন তা নয়, ওনার জীবনে পার্সোনাল ওনার লাইফে কিছু প্রবলেম চলছে, এবং রিলেশনশিপ বলো, তোমার সাথেও হয়তো ওনার কিছু মতের অমিল ছিল, ব্যালেন্সের অভাব ছিল, বা হতে পারে থার্ড পার্টি যিনি আছেন তার সাথে। কেন কি যেখানে এই মতের অমিল, যেখানে এই প্রতিবাদ প্রতিরোধ, উনি ওনার বক্তব্য রাখতে চাইছেন, তুমি বা থার্ড পার্টি যিনি আছেন তিনি তার বক্তব্য রাখতে চাইছেন, দুজনের মন হয়তো মিলছে না, মতামত মিলছে না, তো ওয়াকিং অ্যাওয়ে উনি ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি বেরিয়ে যাব এবং আমি এর দিকে অ্যাকশান নেব, অর্থাৎ তোমার দিকে অ্যাকশান নেবে। এটাও কারো ক্ষেত্রে হতে পারে। তবে এটাও হতে পারে, খুব সীমিত কিছু মানুষের জন্য এটাও হতে পারে যে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে উনি তোমার থেকে ওয়াক অ্যাওয়ে করে যাচ্ছেন। হ্যাঁ, এটাও হতে পারে কারোর ক্ষেত্রে, কারণ কার্ড তোমার জন্য এখানেও এসছে ওয়াকিং অ্যাওয়ে। তো হতে পারে এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমার যেটা চ্যানেল হচ্ছে এটা থার্ড পার্টি, তিনি যেখানে আছেন, যার সাথে আছেন, সেখান থেকে হয়তো উনি মুভ অন করছেন, ওয়াকিং অ্যাওয়ে তিনি ওখান থেকে বেরোনোর চেষ্টা করছেন। কেন কি সেই পরিবেশটা তার জন্য সুইটেবল হচ্ছে না, তার সাথে সেই যে একটা বন্ডিংটা ঠিক মতন হচ্ছে না, যার জন্য উনি বেরোতে চাইছেন এবং তোমার দিকে অ্যাকশান নিতে চাইছেন। এটা হতে পারে। তো এরকম একটা এনার্জিতে ইনি আছেন, এবং ডেফিনেটলি ইনি নিজের জীবনে ব্যালেন্স চান, এনার ব্যক্তিগত এনার নিজের জীবনেই ব্যালেন্সের অভাব। ইনি তোমাদের সাথে কি ব্যালেন্স করবে, তোমার বা থার্ড পার্টি যেখানেই হোক, এনার নিজের যার ডিসিশন মেকিং করার পাওয়ার থাকে না, ক্ষমতা, যে হ্যাঁ আমি এটাই করব, হ্যাঁ এটা একটা পাওয়ার, ক্ষমতা, যে ডিসিশন নেওয়ার ক্ষমতা, এবং সঠিক সময় সঠিক ডিসিশন, সঠিক সময় সঠিক কথা বলা, সঠিক সময় সঠিক ডিসিশন নেওয়া, এটা কিন্তু পাওয়ারফুল মানুষরাই করতে পারে। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে উনি একটু লো ভাইব্রেশনে আছেন, ওনার ক্ষমতা উনি নিজেই বুঝতে পারছেন না, ওনার ডিসব্যালেন্স, ওনার লাইফ ব্যালেন্সড নয়। তো উনি আগে নিজের জীবনে ব্যালেন্স আনতে চাইছেন। কারো ক্ষেত্রে উনি কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, ডেফিনেটলি ওনার কিছু লস হয়ে গেছে, ফাইন্যান্সিয়াল লস হয়ে গেছে, বা অতিরিক্ত ব্যয় হয়ে গেছে, কোথাও হয়তো ইনভেস্ট করেছিলেন সেখান থেকে রিটার্ন পাননি, উনি হয়তো ভেবেছিলেন সেখান থেকে আমি এতটা রিটার্ন পাবো, অতটা রিটার্ন পাবো, কিন্তু কিছুই পাননি। কিছু তো চলছে, ফাইন্যান্সিয়ালও কিছু প্রবলেম চলছে। ইনি নিজে বর্তমানে এনার হিলিং চলছে, দেখো, ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস। ইনি বুঝতে পারছেন যে এনার পার্সোনাল হিলিং, মানে এনার হিলিং কোথায় গেলে হবে, এটা কিন্তু ইউনিভার্স থেকে ওনাকে বোঝানো হচ্ছে। উনি বুঝতে পারছেন যে এই দরজাটা ওপেন হয়েই আছে, হয়তো তোমরা এনার জন্য অপেক্ষা করছো, সেটা উনি জানেন। তো উনি বুঝতে পারছেন তোমার দিকে আসলে উনি হিলিং পাবেন, হ্যাঁ, ওনার হ্যাপিনেস উনি বুঝতে পারছেন। ডেফিনেটলি দেখো, পরপর কার্ডগুলো তোমার দিকেই যাচ্ছে। তো উনি বুঝতে পারছেন যে কেউ একজন এরকম আছে, অর্থাৎ তুমি, যে তার কাছে গেলে আমার পার্সোনাল হিলিং হবে, আমি ভালো থাকবো, আমার হ্যাপিনেস, দেখো তার হ্যাপিনেস তিনি বুঝতে পারছেন, কিন্তু কিছু ডিসিশন মেকিংয়ের অভাবেই তিনি তোমার দিকে আসতে পারছেন না। তো ফাইনালি হয়তো উনি ডিসিশন নিচ্ছেন, এবং দেখো স্ট্রং ওয়ার্নিং, অর্থাৎ ডেফিনেটলি এই মানুষটার জীবনে আকস্মিক কিছু ঘটনা ঘটেছে, এবং সেই জন্যই ইনি ওয়াকিং অ্যাওয়ে সেই জন্যই এসছে যে ইনি বেরিয়ে আসছেন। কেন, এনার জীবনে কিছু দুর্ঘটনা, আকস্মিক কিছু জানতে পারা, এরকম কিছু ঘটনা ঘটেছে। এনার কিছু রিয়েলাইজ করেছেন, হ্যাঁ,
যেটা উনি আগে বুঝতে পারেনি, ওনার চোখের সামনেই ছিল। হয়তো তুমি ওনাকে অনেক কিছু চোখের সামনে দেখানোর চেষ্টা করেছিলেন, উনি দেখেও ছিলেন কিন্তু বুঝতে পারেননি। চোখে পর্দা পড়া ছিল, উনি নিজেকে আটকা বোধ করছেন, টাইড আপ, উনি অল টাইড আপ, দেখো এরকম করে আটকা, হাত পা বাঁধা ফিল করছেন, মানে ওনার লাইফে কিছু প্রবলেম চলছে। কেউ তো ওনাকে মুখোশ পরিয়েছিল, ইয়েস এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা বেশি। দেখো 49 নাম্বার, অ্যাঞ্জেল অফ লাভ, কিন্তু অ্যাকচুয়ালি সেই মানুষটা অ্যাঞ্জেল অফ লাভ ছিল না। তোমার মানুষটি হয়তো তাকে ভেবেছিলেন যে হ্যাঁ এই মানুষটি অ্যাঞ্জেল অফ লাভ, কিন্তু দেখো সে কিন্তু মুখোশ পড়েছিল। অ্যাটাচমেন্ট, তোমার মানুষটির এর সাথে অ্যাটাচড হয়ে গিয়েছিল, অ্যাটাচমেন্ট এসে গিয়েছিল, কেন কি সে সৃষ্টি করেছিল, মুখোশ পড়েছিল। দেখো এখানে কিন্তু আরেকটা মুখ, এখানে আরেকটা মুখ, এবং তোমার মানুষটি বাধা পড়ে গিয়েছিল তার সাথে, সে কিন্তু ওখান থেকে ওয়াকিং অ্যাওয়ে করছে। কেন কি এই মুখোশটা খুলে গেছে, কে খুলে দিয়েছে? এই দেখো অ্যাকচুয়ালি এটা ট্যারো ডেকের টাওয়ার যেটাকে বলে, আমি টাওয়ার মোমেন্ট তোমাদের অনেক ভিডিওতেই বুঝিয়েছি যে এটা ইউনিভার্স থেকে করা হয়, ইউনিভার্সাল ইন্টারভেনশন। এটা ইউনিভার্স থেকে এই চোখের পর্দা সরানোর জন্য, ক্রাউন চক্র ওপেন করার জন্য আকস্মিক এই বজ্রপাত, অর্থাৎ আকস্মিক কিছু বুঝে যাওয়া, কিছু জেনে যাওয়া, এরকম কিছু ইউনিভার্সের তরফ থেকে করা হয়, যাতে আমরা ইলিউশন থেকে বেরিয়ে যাই, অ্যাটাচমেন্ট থেকে বেরোতে পারি, আমরা বুঝতে পারি, আমাদের চোখের পর্দা যেন সরে। তো এই মানুষটিকে চিট করা হচ্ছিল, এবং এই মানুষটি এমন নিজের একটা মুখোশধারী হয়ে এনার কাছে এসছিল যে এনার মনে হয়েছিল যে ইনি হচ্ছেন তার মিষ্টি একটা ভালোবাসা, একটা পরীর মতন মনে হয়েছিল তাকে। কিন্তু তিনি পরে রিয়েলাইজ করেছেন, এইটার পরে তিনি রিয়েলাইজ করেছেন, স্ট্রং ওয়ার্নিং, যে হ্যাঁ এটা আমার অ্যাটাচমেন্ট ছিল, এটা সত্যি নয়, এ সত্যিই আমার অ্যাঞ্জেল অফ লাভ নয়। তো তখন উনি ডিসিশান নিয়েছেন যে হ্যাঁ আগে এই যে ইনডিসিশন এটা হয়তো অতীতে হয়েছিল, কিন্তু ফাইনালি উনি ডিসিশান নিয়েছেন অ্যাকশন নেবেন। কেন কি তুমি তার হার্ট চাকরাকে ওপেন করেছো, তোমার উপস্থিতি তার জীবনে, তোমার উপস্থিতি তার হার্ট চাকরা ওপেন হয়েছে, এবং সে বুঝতে পেরেছে ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি। সুন্দর চেহারা হলেই সে ভালোবাসার যোগ্য হয়ে যায় না। ভালোবাসাটা কি অ্যাকচুয়ালি কাকে বলে, লাভ, তুমি তাকে শিখিয়েছো, বুঝিয়েছো তোমার সংস্পর্শেই, এবং এটা তাকে অ্যাঞ্জেল বুঝিয়েছেন, এটা তাকে অ্যাঞ্জেল বুঝিয়েছেন, স্পিরিট, ডোর টু স্পিরিট। এখানে অ্যাঞ্জেল বলছেন দেখো আমি তোমার সামনে দরজা খুলে দিচ্ছি, যে কে তোমার সত্যিকারের ভালোবাসা তুমি চিনে নাও। তো এখানে অ্যাঞ্জেল কিন্তু চিনতে সাহায্য করছেন, পরোক্ষভাবে অ্যাঞ্জেল কিন্তু তোমাদের সাহায্য করছেন। বন্ধুরা যারা দেখছো, আমার বন্ধুরা, তোমাদেরকে কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু অ্যাঞ্জেলরা কাজ করছেন, যাতে তোমাদের এই রোম্যান্টিক লাইফটা সুন্দর হয়ে যায়, বা তোমাদেরকে তোমার মনের মানুষ চিনতে পারেন, জানতে পারেন, সেই জন্য কিন্তু অ্যাঞ্জেলরা কাজ করছেন, হেল্প করছেন তোমাদেরকে। তো গ্র্যাটিটিউড জানাও, থ্যাংক ইউ জানাও অ্যাঞ্জেলকে তোমাদেরকে এতটা হেল্প করার জন্য। ওকে বন্ধুরা, চলো আমি এবার ট্যারো থেকেই দেখব যে তিনি এই মুহূর্তে কি ভাবছেন, আরও ক্লিয়ার হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। এটা তো এনার্জি অরাক্কেল থেকে দেখলাম, তার এনার্জিটা বেরিয়ে আসলো, কি এনার্জিতে আছে। অ্যাকচুয়ালি মানুষটা ভালো নেই বলতে ওনার জীবনে তো কিছু তো ঘটেছে, স্ট্রং ওয়ার্নিংটা ওই জন্যই এসছে। তো বন্ধুরা চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ অ্যাকচুয়ালি ইনি কনফিউজড, বর্তমানে আমি দেখতে পাচ্ছি ইনি কনফিউজড, এনার কর্মজীবন নিয়ে, এনার কিছু স্বপ্ন ছিল সেটা নিয়ে ইনি কনফিউজড, যে আদৌ আমার জন্য কি করা ঠিক হবে, আমি কোন দিকে যাব, কোনটা আমার জন্য মঙ্গলজনক, এগুলো নিয়েই উনি হয়তো বহুদিন ধরে, হতে পারে 7 বছর, 7 মাস, 7 সপ্তাহ উনি কনফিউজড। হ্যাঁ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, প্লিজ দেখাও এই মুহূর্তে আমার ভিউয়ার্সের মনের মানুষ, আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছে তার মনের মানুষ কি ভাবছে তাকে নিয়ে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ।
আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে আজকের দিনে দাঁড়িয়ে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের মনের মানুষ কী ভাবছে, থ্যাংক ইউ। কী ভাবছে আমার ভিউয়ার্সের মনের মানুষ, তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে, আমার ভিউয়ার্সের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। কী ভাবনা চিন্তা, কী ভাবনা চিন্তা, দেখেছো ফেরার ভাবনা চিন্তা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কী ভাবনা চিন্তা তাকে নিয়ে, আমার ভিউয়ার্সদের নিয়ে তিনি কী ভাবছেন, কী ভাবছেন তিনি আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কী ভাবছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কী ভাবছেন, আচ্ছা থ্যাংক ইউ। প্রথমত তো বলবো, এটা আমি তোমাদের আগেও শেয়ার করলাম যে ওনার জীবনে কোনো স্ট্রং ওয়ার্নিং অর্থাৎ কোনো ঝড় উঠেছিল বা উঠেছে। ওনার সোল লেভেল থেকে না মুক্তি চাইছেন উনি, সোল লেভেল থেকে। ওনার সোল ভীষণ ক্লান্ত, এত ক্লান্ত যে দেখো এটা কি অ্যাকচুয়ালি বলে জানো, এই যে দেখো এই মানুষটি তরি পার করে চলে যাচ্ছে, একটা নৌকায় করে চলছে, নিজের যাত্রা শুরু করেছে। এবং এটা তার বডি, এটা তার সোল, এটা তার মাইন্ড। তো আমাদের সোল, বডি এবং মাইন্ড সব কিছু যখন খুব ক্লান্ত হয়ে পড়ে না, তখন আমরা কি করি, আমরা পিসকে চুজ করি, শান্তিকে চুজ করি। তো তোমার মানুষটির জীবনে এখন সব থেকে উনি যেটা চাইছেন, উনি ক্রেভ করছেন, সেটা হচ্ছে শান্তি। উনি পিসকে চুজ করছেন, উনি শান্তি। ওখানেও ডোর টু স্পিরিট ওখানেও কিন্তু ছিল। তো উনি শান্তিকে চুজ করছেন এবং উনি যেদিকে শান্তি পাবেন উনি সেদিকে যেতে চাইছেন। এবং কার্ড তোমাদের জন্য এসছে, তাহলে তোমরা বুঝেই নিচ্ছ যে উনি কি চাইছেন। কার্ড তোমাদের জন্য এসছে, তো ডেফিনেটলি উনি ফিল করছেন যে তোমার দিকে আসলে উনি একটু শান্তি পাবেন, উনি একটু মানসিক, ওনার সোল, ওনার মাইন্ড, ওনার বডি সব কিছুই উনি ফিল করছেন আমি ওর কাছে গেলেই আমার সোল শান্তি পাবে। তো উনি তোমার দিকে ফেরার কথা ভাবছেন এবং এটা না খুব পজিটিভ চেঞ্জকেও ডিনোট করে। উনি ভাবছেন কি ভাবছেন, তার মানে উনি তোমাদের সাথে সম্পর্ক, তোমার সাথে সম্পর্কে উনি পজিটিভ চেঞ্জ চাইছেন। এটা অ্যাকচুয়ালি পজিটিভ পরিবর্তনকেও ডিনোট করে। তো উনি চাইছেন এখানে একটা পজিটিভ পরিবর্তন হোক, পজিটিভ কিছু পরিবর্তন হোক। ইনি তোমাকে অবশ্যই অন অফ সিচুয়েশানে রেখেছিলেন, নাইট অফ ওয়ান্ডস, এবং উনি মোহের বশবর্তী হয়ে, ফিজিক্যাল অ্যাট্রাকশনের বশবর্তী হয়ে উনি কিন্তু কোথাও গিয়েছিলেন, ডেফিনেটলি গিয়েছিলেন। কিন্তু এই যে ইনি চলে গেছেন, তোমরা অনেক আঘাত পেয়েছো, কিন্তু তোমরা কিন্তু সেই আঘাতটাকে নিজের শক্তি বানিয়েছো। আমি দেখতে পাচ্ছি ওই আঘাতে তোমরা কিন্তু ভেঙে পড়োনি বা নিজেদেরকে শেষ করার দিকে নিয়ে যাওনি, বরঞ্চ ওই আঘাতটা তোমরা নিজেদের শক্তি বানিয়েছো। এবং শক্তি বানিয়ে ওই শক্তি দিয়ে তোমরা নিজেদেরকে গড়ে তুলেছো। 9 অফ পেন্টিকলস, তোমরা নিজেদেরকে গড়ে তুলেছো, সমৃদ্ধির দিকে নিয়ে গেছো, নিজেদেরকে রেসপেক্ট করতে শিখেছো, সেলফ লাভ শিখেছো এবং খুশি থাকতে শিখেছো। উনি আজকের দিনে দেখেন যে উনি তোমাকে ছেড়ে গিয়েছিলেন, উনি ভেবেছিলেন তুমি ভেসে যাবে, তুমি শেষ হয়ে যাবে, তুমি ধ্বংসের দিকে চলে যাবে, কিন্তু তুমি এসব কিছুই করনি। তো আজকের দিনে উনি কিন্তু তোমায় দেখে খুব অবাকই হন যে কই, ও তো নিজের অপ্রাপ্তিগুলোকে নিয়ে বসে থাকেনি, নিজের যে প্রতারণার সাইডটা নিয়ে ও কিন্তু বসে থাকেনি, ও নিজের জীবনে এগিয়েছে এবং নিজেকে স্টেবল করেছে, অবশ্যই নিজেকে স্টেবল করেছে এবং নিজের সত্তাকে, নিজের ইচ্ছা অনিচ্ছাকে মূল্য দিয়েছে এবং যেটা পছন্দ সেটাই করেছে, করে নিজেকে স্টেবলও করেছে। তো তোমার মানুষটি এটা দেখে মুগ্ধ এবং এই জন্য তিনি তোমার সাথে একটা নিউ স্টার্ট চাইছেন। ওনার মনে হচ্ছে যে এখন ওনার এটাই মনে হচ্ছে যে উনি কি ভাবছেন, আজকের রিডিংটা এটাই যে উনি কি ভাবছেন। উনি ভাবছেন যে তোমার সংস্পর্শে থাকলে উনি নিজে সমৃদ্ধ হবেন,
কেন কি তুমি খুব সমৃদ্ধশালী একজন মানুষ, খুব স্টেবল একজন মানুষ, এবং তুমি স্পেস দেওয়া পছন্দ করো। হয়তো তুমি একটা সময় এমন ছিলে যে তুমি সবসময় কল মেসেজ করা, সবসময় মানে কেন করলে না, কি করলে না, এরকম একটা টেন্ডেন্সি হয়তো ছিল, প্রথমে সবারই থাকে, সমস্ত ডিএফদের আগে কিন্তু এরকম থাকে নেচার। কিন্তু ধীরে ধীরে তুমি নিজেকে চেঞ্জ করেছো, উনি দেখতে পাচ্ছেন। উনি এখন ফিল করেন যে না, এখন এই মানুষটির জীবনে যদি আমি ফিরে যাই, ইনি কিন্তু আমাকে স্পেস দেবেন, আমার ফ্রিডম কোথাও হারাবে না। আমার মনে হচ্ছে তোমার মানুষটিও ফ্রিডম লাভার, সেই জন্যে ওনার কমিটমেন্ট ফোবিয়াও আছে। ওনার মনে হয় কমিটমেন্ট দিলে যদি আমি আটকে পড়ি, আমাকে যদি আটকে ফেলে, মানে আমাকে যদি রুল রেগুলেশনের মধ্যে ঢুকে যেতে হয় যে এই সময়টা থেকে এই সময় কল করতেই হবে, কথা বলতেই হবে, এটা করতেই হবে, সেটা করতেই হবে, এরকম কিন্তু অনেকে থাকে জানো তো বন্ধুরা, যে ফোবিয়া থাকে। যারা খুব ফ্রিডম লাভার হয় তারা কমিটমেন্ট দিতে ভয় পায়, কেন যেন তাদের ফ্রিডম চলে যাবে সেই ভয়ে। এরকম অনেকে থাকে। তো আমার মনে হচ্ছে তোমার মানুষটিও এরকম, এবং উনি এখন যেন খুব আশ্বস্ত ফিল করেন যে তুমি নিজেকে যতটা গ্রো করেছো, যতটা চেঞ্জ করেছো, পরিবর্তন করেছো, এখন যদি উনি তোমার সাথে জয়েন্ট হন তাহলে তোমরা আর ওনাকে ওই রকমভাবে রুল রেগুলেশনে বাঁধবে না। তোমরা নিজেদেরকেও, মানে নিজেরাও ফ্রি থাকতে পছন্দ করো, নিশ্চয়ই তুমি ওনাকেও ফ্রিডমই দেবে, ওনাকেও তুমি স্পেস দেবে। তো ওনার ওই মানে স্বাধীনতাটা কোথাও ক্ষুণ্ণ হচ্ছে না, এটা উনি ভাবছেন যে ওর সাথে ও যে নিজেকে যেভাবে চেঞ্জ করেছে, ও আমাকে ফ্রিডম দেবে। তো এখন ওর সাথে আমার জয়েন্ট হওয়াই যায়, আমার কোথাও কোনো সমস্যা হবে না, বরঞ্চ ওর কাছে গেলে আমি শান্তি পাবো অ্যাটলিস্ট। এই জায়গাটা উনি আজকে ভাবছেন। এরম কার্ড এসছে বন্ধুরা, যেরম এসছে সেরম বলবো। আবার কোথাও উনি কিন্তু এটাও ভয় পান, কুইন অফ শোর্টস, এটাও উনি ভয় পান যে তোমরা ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছো। বলে না এই মানুষটার সিদ্ধান্ত, কি বললাম, ওনার সিদ্ধান্তহীনতা আছে ওনার মধ্যে, এখনও পর্যন্ত কিন্তু আছে। মুড সুইং হয়, এখন এক কথা তখন এক কথা। দেখো এখানে ওনার মনে হচ্ছে যে তুমি নিজেকে যেমন ফ্রিডম পছন্দ করো, তুমি ওনাকেও ফ্রিডম দেবে, স্পেস দেবে, উনি খুশি থাকতে পারবেন। আবার পরক্ষণেই ওনার মনে হচ্ছে যে আমি গেলে আমাকে যদি অনেক কোয়েশ্চেন করে, অনেক কিছু যদি জিজ্ঞাসা করে, এটা বলো সেটা বলো, সত্যি বলো, কেন করেছিলে বলো, তাহলে আমি কি জবাব দেব, তখন আমি কি করব। তো ওনার সেখানে আবার ভয়ও লাগছে, কন্ট্যাক্ট করতেও ভয় লাগছে, ফিরে আসতেও ভয় লাগছে। ওনার মনে একবার মনে হচ্ছে না, ফিরে গেলে আমি শান্তি পাবো, আমার সোল শান্তি পাবে, ও আমাকে খুব ভালো রাখতে পারবে, আমরা খুব ভালো। ও হ্যাঁ, আরেকটা কথা উনি ভাবছেন, এটা উনি ভাবছেন যে আমাদের মধ্যে রিলেশনশিপ সেটা যে লেভেলেই থাকুক, কিন্তু ফ্রেন্ডশিপ ছিল। উনি তোমার বন্ধুত্বকে মিস করছেন, তোমার সাথে ওনার আমার মনে হয় খুব ভালো বন্ডিং ছিল একটা সময়। উনি হয়তো সব কিছু, উনি নিজেও হয়তো ডিসিশান নিতে পারতেন না, তোমাকে এসে বলতেন যে দেখো এইটা এইটা এটা। আবার যখন তুমি কোনো এরকমটা ওনার সাথে, যেটা আমার চ্যানেল হচ্ছে, উনি একটু ধূর্ত টাইপের মানুষ, মানে এটাই এলো আমার চ্যানেলে, একটু ক্লেভার। উনি ডিসিশান নিতে পারতেন না, উনি তোমার কাছে এসে বলতেন যে দেখো আমি ডিসিশান নিতে পারছি না, এইভাবে বলতেন না, উনি সিচুয়েশানগুলোকে তোমার কাছে রিলে করতেন যে আমি এই সিচুয়েশানে পড়ে আছি, তো তুমি শুনে তাকে কোনো একটা ডিসিশান দিতে, যে হ্যাঁ তুমি এইটা করলে তোমার ভালো হবে। উনি সমস্তটা শুনতেন, কিন্তু সমস্তটা তোমার থেকেও শুনলেন, নিজের কিছু চিন্তাভাবনা নিয়ে জয়েন্ট করে উনি ওনার ইচ্ছা মতোই কাজটা করতেন। এরকম একজন মানুষ। আবার হয়তো কখনো উনি তুমি যেটা বললে যে তোমার এটাই করা উচিত, সামনে কিন্তু উনি স্বীকার করতেন না যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, তোমার মানে গ্র্যাটিটিউডের কিছুটা অভাব আছে, ঠিক বলেছো, তুমি যেটা বলেছো সেই কথাটা আমার মানা উচিত, বা তুমি সঠিক বলেছো, এটা মানে কি, এটা বলা মানে একটা গ্র্যাটিটিউড জানানো, ওটার অভাব ছিল। উনি ওটা পুরোটা শুনে নিতেন, নিয়ে গিয়ে হয়তো ওই কাজটাই পরে গিয়ে করলেন, কিন্তু তোমাকে আর সেই গ্র্যাটিটিউডটা পরে জানালেন না যে আমি তোমার কথা শুনেই লাভবান হয়েছি, এটা উনি কিন্তু তোমাকে পরে এসে বলতেন না। সুতরাং সেখান থেকেও তোমার কিছুটা দুঃখ যন্ত্রণা সৃষ্টি হতো যে আমি এরকম করে বললাম, অথচ আমাকে একটাবার বললো না যে হ্যাঁ আমি তোমার কথা শুনে ভালো আছি, বা তোমার কথা আমি শুনলাম না শুনে আমি ভুলই করলাম। হয়তো উনি শুনতেন না কখনো কখনো, সেটাও কখনো এসে বলতেন না যে হ্যাঁ তোমার কথাটা না শুনে আমি ভুল করেছি, এটাও তো স্বীকার করতে লাগে, সেটাও করতেন না। সেখানেও তোমার কিছুটা
তৃপ্তি বা অপ্রাপ্তি বলে মনে হতো তোমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছো ওনার থেকে। তো উনি এটাই এমনই একটা মানুষ এবং ওনার অসম্ভব মুড সুইং হয়, এইটা আমি দেখতে পাচ্ছি। এবং আজকের দিনে দাঁড়িয়েও তাই, উনি কখনো ভাবছেন শুরু করবেন, কখনো ভয় পাচ্ছেন, কখনো ভাবছেন যে এত প্রশ্নের উত্তর দিতে পারবো না, বা ও অনেক কিছু জিজ্ঞাসা করবে, সেটা আমি কি করে বলবো, সব সত্যি বললে তো আবার বিশাল অশান্তি হবে, মানে এরকম হাজারো সতেরো ওনার মনে ভাবনা। তবে হ্যাঁ, একটা জিনিস ভালো লাগছে, পেজ অফ কাপস উনি কোথাও একটু সরি ফিল করছেন, আজকের দিনে দাঁড়িয়ে উনি কিন্তু সরি ফিল করছেন। এবং এটাও দেখতে পাচ্ছি পেজ অফ সোর্স, যদিও পেজ লেভেলের বাট রিয়েলাইজেশন একটা হচ্ছে। উনি অতীতের কথা উনি ভাবছেন, অ্যাটলিস্ট উনি ভাবতে শুরু করেছেন, খুবই পেজ লেভেলে আজকের এনার্জিটা, যে বিশাল রিয়েলাইজেশন আমি সেটা বলবো না, কিন্তু উনি একটু কাজের ফাঁকে ফাঁকে আজকের দিনে দাঁড়িয়ে কাজের ফাঁকে ফাঁকে উনি কিন্তু তোমার কথা ভাবছেন, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো, বিশেষ করে মানে কেন এমনটা হলো, তোমার সাথে কেন দূরত্বটা হলো, তুমি কেন কষ্ট পেয়েছিলে, বা কেন ওই কথাগুলো বলেছিলে, এই কিছু কিছু জিনিস, কিছু কিছু ঘটনা, কিছু কিছু দিন উনি মনে করছেন এবং উনি মেলানোর চেষ্টা করছেন যে ঘটনাটা কি অ্যাকচুয়ালি ঘটেছিল। অ্যাকচুয়ালি তো উনি অ্যাকচুয়ালি ওনার মধ্যে ম্যাচিউরিটির অভাব আছে। উনি হতে পারেন ম্যাচিওর পার্সন, মানে এজের দিক থেকে ম্যাচিওর, বা দেখানো হয়তো আমি খুব ম্যাচিওর, কিন্তু হতে পারে এনার বয়স কম, সেটাও হতে পারে, যার জন্য দেখছো সে বিশাল এজ নয় আজকে যারা দেখছো। আর যদি তার এজ অনেকটা হয়ও, ইনি ম্যাচিওর নন, ইনি স্টেবল নন, ইমোশনালি স্টেবল নন। মানে একটা সিদ্ধান্ত নিলাম মানে নিলামই, এই যে স্টেবিলিটি, এই ক্ষমতা এনার মধ্যে নেই, অভাব আছে। তো আজকের দিনে দাঁড়িয়ে উনি ভাবছেন, উনি অতীত ভাবছেন, উনি ঘুরে ঘুরে দেখছেন, ভাবার চেষ্টা করছেন, যদিও সেটা রিয়েলাইজেশনটা পেজ লেভেলের। এখনও কিছু মেঘ আছে, এখনও কিছু মেঘ রয়েছে, যার ভেতরে অনেক সত্যি বা অনেক না বোঝা কথা লুকিয়ে আছে, যেগুলো হয়তো আগামী দিনে উনি বুঝবেন। এখনও পেজ লেভেলে আছেন, আগামী দিনে হয়তো উনি সেগুলো রিয়েলাইজ করবেন, বাট উনি সেটা রিয়েলাইজেশনটা স্টার্ট হয়ে গেছে রিয়েলাইজেশনটা, এইটা বলতে পারি। আর কি ভাবছেন? থ্যাংক ইউ। জাজমেন্ট, উনি একটা ডিসিশান নিতে চান তোমাকে নিয়ে। যতবার এই রিয়েলাইজেশনটা হচ্ছে, ধীরে ধীরে রিয়েলাইজেশনটা বাড়ছে। সকাল থেকে হয়তো ওনার রিয়েলাইজেশন শুরু হয়েছে, উনি হয়তো ভাবছেন, ভাবতে উনি ভাবছেন যে এবার আমাকে একটা ডিসিশান নিতে হবে, আমি যে এত কনফিউজড, বা আমার জীবনে অপশান রয়েছে, কিন্তু আমাকে একটা অপশান চুজ করতে হবে, আমাকে কোনো ডিসিশান নিতে হবে। উনি নিজের জীবনটাকে না নতুন করে শুরু করতে চান। ওনার মনে হচ্ছে যে ওনার জীবনটা কোথাও যেন থমকে গেছে, দাঁড়িয়ে গেছে। তো সেই থমকে যাওয়া জীবনটাকে উনি আবার চলমান করতে চান, চলমান হোক, গতিময় হোক, এটা চান। ওনার জীবনের গতি হারিয়ে গেছে, সেটা আবার উনি চাইছেন যে না, আবার গতি আসুক, আবার আমি শুরু করি, নতুন করে আবার জীবনটাকে শুরু করি। এটা একটা ভালো ইচ্ছা অবশ্যই। আর কি ভাবছেন আমার ভিউয়ার্সকে নিয়ে আজকের দিনে দাঁড়িয়ে, তার মনের মানুষ আর কি ভাবছে? থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে না ওনার কর্মে মন বসছে না। দেখো, এইট অফ পেন্টিকলস রিভার্সে এসছে। এটা যদি আপরাইট আসতো তাহলে বলতাম যে উনি খুব কর্মব্যস্ত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে, আজকের দিনটাতে হতে পারে হয়তো উনি এই এনার্জিতে আছেন, ওনার না কাজ করতে ভালো লাগছে না। এই জন্য তো বলছি যে দেখ, কাজের ফাঁকে ফাঁকে উনি তোমার কথা ভাবছেন। দেখো, দুটো মিলে গেল। কাজ করছেন, সবই করছেন টুকটুক করে, কিন্তু কাজের ফাঁকে ফাঁকেই ওনার না তোমার কথা আজকের দিনে খুব মনে পড়ছে, এবং সেই জন্য উনি কাজে কিছুটা ডিলেও করছেন, যে ভালো লাগছে না, ল্যাথার্জি। আমাদের যদি কিছু কারোর কথা মনে পড়ে, কাউকে নিয়ে চিন্তা করি, তখন আমরা কাজের দিকে কি ফুল কনসেন্ট্রেট করতে পারি, সেই লেভেলের পরিশ্রম কি করতে পারি? তো আজকের কিন্তু ওনার একটু কাজের মধ্যে ডিলে আছে, বা এটাও হতে পারে, যেটা চ্যানেল হলো আজকের দিনে দাঁড়িয়ে উনি এটা ভাবছেন যে উনি তোমার প্রতি এফোর্ট কাজ করেননি, এই সম্পর্কে কাজ করেননি। ইয়েস, এটা উনি ভাবছেন যে আমি এই সম্পর্কে কাজ করিনি। তো এটা এই জাজমেন্টের পরেই এই কার্ডটা এসছে রিভার্সে। তো ডিসিশন মেকিং, আমি যেটা বললাম যে উনি একটা সিদ্ধান্ত নিতে চাইছেন,
এটা এই সিদ্ধান্তই উনি নিতে চাইছেন যে উনি যে কাজটা করেননি এই সম্পর্কে, যার জন্য সম্পর্কের এই অবস্থা, সে কাজটা উনি করতে চান। আগামী দিনে উনি এই সম্পর্কে কাজ করতে চান, উনি এই ডিসিশনটাই তার মানে নিচ্ছেন। ডিসিশন মেকিংয়ের কার্ড, তারপরেই রিভার্সে এসছে 8 অফ পেন্টিকলস, অর্থাৎ উনি এটাই ভাবছেন আমি এই সম্পর্কে কাজ করিনি, আমার অনেক এফোর্ট দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আমি দিইনি, তো উনি সেটাই করতে চান, ডিসিশন এটাই। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কি ভাবছেন, আর কি ভাবছেন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আজকের দিনে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সের মনের মানুষ ডেথ, ডেথ, যে সম্পর্কের মৃত্যু হয়েছিল সেখানে উনি রিবার্থ চান, বা এখানে মৃত্যু হয়েছে তার ইগোর মৃত্যু হতে পারে, বা তার যে ইনডিসিশন সেটার মৃত্যু চাইছেন, যে আমার যে সিদ্ধান্তহীনতা, এই যে আমার সত্তাটা ছিল, যে সত্তা সিদ্ধান্ত নিতে পারতো না, যে সত্তা বুঝতে পারতো না যে সঠিক কোনটা, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, সেটার ডেথ হোক উনি চাইছেন। তথাপি আমি একটু ক্ল্যারিফাই করে নেব যে উনি কিসের ডেথ চাইছেন, বা এখানে ডেথ কার্ডটা এসছে কেন। প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। ইগো ডেথ হচ্ছে ওনার, অ্যাকচুয়ালি ওনার ইগো ডেথ হচ্ছে। থ্যাংক ইউ। আমি বললাম না, মানুষটি স্বীকার করতে পছন্দ করতেন না, মনে মনে বুঝতে পারতেন যে তোমার দ্বারাই উনি উপকৃত হচ্ছেন, কিন্তু স্বীকার করতে খুব বাধা, কোথাও যেন একটা ইগোতে লাগতো। প্লিজ ক্ল্যারিফাই ডেথ, ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। আচ্ছা, বটম অফ দ্য ডেকে এসছে ওয়ার্ল্ড, অর্থাৎ একটা সাইকেল এন্ড। তো এটা খুব সহজ সাপটা অ্যান্সার যে ইনি কিসের ডেথ চাইছেন। তোমার সাথে যে টাফ টাইম, ডেথ মানে একটা টাফ টাইমকে ডিনোট করে, কঠিন মুহূর্ত, কঠিন সময়, সেই কঠিন সময়টার উনি এন্ড চাইছেন। তোমার সাথে উনি যে কঠিন মুহূর্তগুলো কাটিয়েছেন, বা এখনও হয়তো তোমাদের মধ্যে কিছু কঠিন সময়, টাফ টাইম চলছে, দূরত্ব এসে গেছে, মনোমালিন্য এসে গেছে, ব্যালেন্সের অভাব, কেউ কাউকে, তোমাদের মনে হয় যে কেউ কাউকে সেইভাবে সঠিকভাবে বুঝতে পারছো না। তো এই যে জিনিসটার উনি ডেথ চাইছেন, উনি চাইছেন এই খারাপ সাইকেলটা এন্ড হয়ে যাক, এবং ডেথকে ক্ল্যারিফাই করেছে কে? 8 অফ পেন্টিকলস, এইট অফ ওয়ান্ডস। তো 8 অফ ওয়ান্ডস কি? ঈশ্বরের থেকে আশীর্বাদ। তো উনি কিন্তু চাইছেন যে আবারও 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 এই যে সাইলেন্ট জোন, এই যে না কথা বলা, মিসকমিউনিকেশন, কমিউনিকেশনের প্রচুর অভাব, তো সেটা এন্ড হয়ে যাক। এখানে উনি একটা সাইকেলের এন্ড চাইছেন, যে খারাপ সাইকেলটা তোমরা কাটাচ্ছ বা কাটাচ্ছিলে সেটার এন্ড হোক, এবং আবার স্বাভাবিক কথাবার্তা শুরু হোক, স্বাভাবিক, স্বাভাবিক আবার যেরকম তোমাদের মধ্যে কথা হতো, বার্তা হতো, বা আগে হয়তো কখনো স্বাভাবিকভাবে হয়ইনি। ইনি টোটাল রূপান্তর চাইছেন। ডেথ মানে রূপান্তর, জাস্ট পরিবর্তন নয়, রূপান্তর। তো তোমাদের সম্পর্কটা হয়তো কোনোদিন সেভাবে দানাই বাঁধেনি, এবার উনি চাইছেন সম্পর্কটা পুরো রূপান্তরিত হয়ে সুন্দর একটা সম্পর্কে পরিণত হোক। হ্যাঁ, যে সম্পর্কটা স্বপ্ন হয়তো তুমি দেখেছিলে, হয়তো কোথাও উনি এখন সেই স্বপ্নটা দেখছেন, এবং সম্পূর্ণ পরিবর্তন, রূপান্তর চাইছেন। যা কিছু তোমাদের মধ্যে হয়েছে টোটালটা চেঞ্জ হয়ে একটা নতুন সম্পর্ক তোমাদের মধ্যে স্থাপন হোক। আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ওনার এটা চিন্তাভাবনায় রয়েছে। তো এবার আমি একটু দেখে নেব ওনার হার্টের হিডেন সিক্রেট কিছু দেখে নেব। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। দেখে নেব ওনার হার্টের হিডেন কিছু সিক্রেট। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট, থ্যাংক ইউ। চলো ওনার হার্টের কিছু হিডেন সিক্রেট দেখে নেব। আজকের দিনে দাঁড়িয়ে উনি কী ভাবছেন, কি রয়েছে ওনার হৃদয়ে গোপনে, নিভৃতে গোপনে কি রয়েছে ওনার হৃদয়ে তোমার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। রিয়েলাইজেশন, দেখো রিয়েলাইজিং, এই যে ইনি মুভ অন করেছিলেন বা ওয়াকিং অ্যাওয়ে তোমার থেকে করেছিলেন না,
তো ওনার রিয়েলাইজিং, আজকের দিনে দাঁড়িয়ে উনি রিয়েলাইজ করছেন। আমি তো এখানে পুরো রিডিংটাই রিয়েলাইজেশনের ওপরেই হলো দেখলাম, তো সেটাই এটা পেয়েছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। হার্টের হিডেন সিক্রেট, বিগিনিংস। উনি বিগিনিং চাইছেন, ট্রাই এগেন, নিউ স্টার্ট চাইছেন, নতুন চাইছেন। আমি বললাম না যে উনি না রূপান্তর চাইছেন, মানে ঠিক কোনো দিনই, মানে এখন উনি যে সম্পর্কটা যেভাবে চাইছেন এভাবে অতীতেও প্রথমেও কিন্তু যখন শুরু হয়েছিল তখনও সম্পর্কটা এতটাও বন্ডিং ছিল না। উনি চাইছেন এবার প্রপারলি হোক, প্রপারলি আমাদের মধ্যে বন্ডিং থাক, আমাদের মধ্যে কমিউনিকেশান থাক, আমরা একে অপরকে বুঝি, ব্যালেন্সড ওয়েতে একটা সম্পর্ক তৈরি হোক, একটা রূপান্তর চাইছেন। এবং ট্রাই এগেন, উনি আবার চেষ্টা করতে চান এই সম্পর্কতে, উনি এই সম্পর্কতে এফোর্ট দিতে চান। ওই যে ওইখানে আসলো যে আমি কাজ করিনি, সেইটা রিয়েলাইজেশন হয়েছে। আর হার্টের হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সের জন্য, তার মনের মানুষের হার্টের কিছু হিডেন সিক্রেট দেখাও ইউনিভার্স, অ্যাঞ্জেল। থিঙ্কিং, মিসিং ইউ, ক্রেভিং, দেখো মিস করছে, প্রচুর মিসিং এনার্জি রয়েছে, রয়েছে তো ডেফিনেটলি রয়েছে, না তো বলে না সোল লেভেল থেকে ওনার মিসিং এনার্জিটা, সোল মানে ওনার সোল খুব ক্লান্ত। আজকের রিডিং শুরুই হয়েছিল 6 অফ শোর্টস দিয়ে, মানে সোল ক্লান্ত, প্রচুর মিসিং এনার্জি, ক্রেভ করছেন, রীতিমতো ক্রেভ করছেন, দেখো ক্রেভ করছেন, ক্রেভিং এনার্জি রয়েছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট কি আমার ভিউয়ার্সের জন্য। আচ্ছা, উনি চান এই সম্পর্কটা অনেক দিনের হোক, স্টেবল হোক এবং লং টার্ম উনি তোমার সাথে থাকতে চান, লং টার্ম, সেটাই উনি ক্রেভ করছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। হার্টের হিডেন সিক্রেট, থ্যাংক ইউ। ইনফ্লুয়েন্স, দেখেছো অ্যাটাচমেন্ট, দেখো এইবার রিডিংটা পুরো মিলে গেল। এনার্জি অরাক্কালে এসছিল না অ্যাটাচমেন্ট, আমি বলেছিলাম কেউ মুখোশ পরে অ্যাঞ্জেল অফ লাভ হিসাবে তোমার মানুষটির জীবনে এসছিল, দেখো এখানে এসছে ইনফ্লুয়েন্স, অ্যাটাচমেন্ট, থার্ড পার্টির অ্যাটাচমেন্ট, থার্ড পার্টির প্রতি অ্যাটাচমেন্ট ছিল এবং থার্ড পার্টির ইনফ্লুয়েন্স ছিল। তোমাদের সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স ছিল। কার্ড তোমাদের এনার্জিটা মিলিয়ে দিল, তার মানে এখানেও যে এনার্জি অরাক্কল থেকে যেটা এসছিল ওয়াকিং অ্যাওয়ে, এটা তার মানে থার্ড পার্টির থেকেই, এটা এখানেও প্রুফ করে দিল। তো এখানে থার্ড পার্টির প্রতি অ্যাটাচমেন্ট ছিল এবং তিনি বুঝতে পেরেছেন যে তার ইনফ্লুয়েন্সেই সব কিছু হয়েছে। ওকে, আর হার্টের হিডেন সিক্রেট, থ্যাংক ইউ। মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট, মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট, ইন্টিমেসি, ও মাই গড। উনি আজকের দিনে দাঁড়িয়ে উনি মানে ওনার হার্টের হিডেন সিক্রেট এটা, যে উনি ইন্টিমেসি চান তোমার সাথে ডেফিনেটলি। ওকে, ওনার কোথাও মনে হয় তোমরা যদি কোনো ইন্টিমেট টাইম কাটিয়ে থাকো তাহলে সেই টাইমটার কথা মনে করেন ভীষণ হয়তো, বা আর যদি না এরকম টাইম কাটিয়ে থাকো তাহলে উনি তোমার সাথে ইন্টিমেসি চান, এটা ওনার হার্টের হিডেন মানে সিক্রেট ডিজায়ার। ওকে, উনি চেঞ্জ চান। এই যে তোমরা ডিলে, এই যে আর সবথেকে বড় কথা কি প্রচুর ডিলে আজকের দিনে ওনার হার্টের হিডেন সিক্রেট এটা রয়েছে যে উনি প্রচুর ডিলে করেছেন, ওনার আরও আগে মানে অ্যাকশান নেওয়া উচিত ছিল। উনি ওই ইনডিসিশন এসছিল না, তো ডিসিশন মেকিংয়ে উনি অনেক ডিলে করেছেন, এটা ওনার হার্টের হিডেন সিক্রেট, উনি প্রচুর ডিলে করেছেন। আর এই ডিলে করার জন্য তোমাদের সেপারেশন আরও বেড়ে গেছে, যত উনি ডিলে করেছেন তত বেড়ে গেছে দূরত্ব। থ্যাংক ইউ। সেলফ গ্রোথ, সেলফ ফোকাসড, সোল ফাইন্ডিং, উনি সবথেকে বড় কথা এই যে এত রিয়েলাইজেশন কেন হয় জানো তো, যখন আমরা সোল সার্চিং করি, নিজেকে জানা বোঝার চেষ্টা করি, তো উনি সেটা করেছেন। উনি নিজের গ্রোথের দিকেও মন দিতে চাইছেন, নিজের প্রতিও ফোকাসড, এবং এটাও হয়তো হতে পারে যে উনি এটা ভাবেন যে উনি যদি
তোমার দিকে একটু কেয়ার নিতেন, একটু যত্ন নিতেন, তাহলে এই সম্পর্কটার অনেক গ্রোথ হতো, যে গ্রোথটা হয়নি। উনি নারিশ করতে পারেননি, সম্পর্কটা যত্ন করতে পারেননি। একটা গাছ যেরকম যত্ন করতে গেলে তাকে মাটি, জল, সার, বায়ু সব কিছু দিতে হয় না? তো এখানে এই সম্পর্ককে যত্ন করতে গেলে কি লাগে জানো বন্ধুরা? সম্পর্ককে যত্ন করতে গেলে লাগে টাইম, এনার্জি, ভালোবাসা, বুঝিয়ে দেওয়া সারাদিনে অন্তত একবার যে হ্যাঁ তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছ। তো সেটা উনি করেননি। উনি বুঝতে পারছেন উনি সেই নারিশটা করতে পারেননি, কেয়ারটা করতে পারেননি, যার জন্য এই সম্পর্কটার কোনো গ্রোথ হয়নি। ওকে, উনি নিজের গ্রোথের দিকে, সেলফ গ্রোথের দিকে নজর দিয়েছিলেন, সেলফ ফোকাসড ছিলেন, যেটা নিজের ভালো লেগেছে সেই দিকে উনি ফোকাসড ছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে ওনার হার্টের হিডেন সিক্রেট উনি জানেন যে উনি এগুলো করেছেন। হ্যাঁ, আর একটা কার্ড নেব, ঈশ্বর, ইউনিভার্স, অ্যাঞ্জেল। টক্সিসিটি, এই সম্পর্কটা টক্সিক হয়ে গিয়েছিল। ওকে, বটম অফ দ্য ডেকে এসছে ফ্যামিলি। উনি তোমাকে ফ্যামিলি হিসাবে মনে করেন, উনি ফ্যামিলি মনে করেন বা ফ্যামিলি তৈরি করতে চান। উনি তোমাকে তার মানে তোমরা যারা দেখছো তোমাদেরকে সেই যোগ্য মনে করেন যে তোমরা তার সন্তানের পিতা বা মাতা হওয়ার যোগ্য। এটা কিন্তু অনেক বড় সম্মান। হ্যাঁ, সবাইকে সেই স্থানটা দেওয়া যায় না যে আমার সন্তানের পিতা বা মাতা হতে পারবে, সেই যোগ্যতাটা থাকতে হবে। তবেই একটা এরকম ভাবনা চিন্তা আসে যে হ্যাঁ সে আমার সন্তানের পিতা বা মাতা হওয়ার যোগ্য। তো সেই জায়গাটা কিন্তু উনি আজকের দিনে তোমাকে দেখেন, ফ্যামিলি তৈরি করতে চান, এবং তিনি তোমাকে সম্মানটা মনে মনে দেন যে হ্যাঁ ও যোগ্য, এবং যোগ্য বলে উনি তোমার সাথে সেটা চানও। উনি এই টক্সিক সাইকেলটাকে এন্ড করতেই চাইছেন অ্যাকচুয়ালি। তো এটাই ছিল বন্ধুরা আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।